আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা কোরবানি নিয়ে। আমরা বিশেষ করে যারা কোরবানি দিচ্ছি একটু খেয়াল করে কোরবানিটা দেব। যারা ঈদের নামাজ আদায় করে না তাদের কোরবানি হবে না। এক। দুই নম্বর হলো যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানি দিলেও কোরবানি হবে না। দুই, বিশেষ করে যাদের টাকায় সুদ ঘুষ বিভিন্ন কারণের বশত ওই টাকাগুলো, তাহলে তাদের সাথেও কোরবানি দিলেও কোরবানি হবে না। চার নম্বর হলো আমরা অনেকেই কোরবানি করি, কিন্তু কোরবানির মাংসগুলো সঠিকভাবে বন্টন না করার কারণেও আমাদের কোরবানি হয় না। কোরবানি করার পরে যিনি কোরবানি দিবেন, হুজুর অথবা মুয়াজ্জিন, তাকে অবশ্যই একটা হাদিয়া দিতে হবে, তাহলে আপনার কোরবানিটা সহি হবে। এবং আর ওই হুজুরকে কোরবানির মাংস দেওয়া জায়েজ নেই। এবং যাদের সাথে আপনারা এই কোরবানির পশুটা জবাই করাবেন তাদের সাথে যে কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্ট অবশ্যই আপনারা তাকে টাকা দেবেন, কিন্তু মাংস দেওয়া জায়েজ নেই। যদি মাংস দেন তাহলে আপনার তরফ থেকে দিতে পারেন, কিন্তু তার সাথে যে কন্ট্রাক্ট হবে যত টাকা, তাকে টাকাই দিতে হবে। পাশাপাশি কোরবানির মাংস তিনটা ভাগ করবেন। একটা নিজের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হলো গরিব দুঃখীদের জন্য। এই তিনটা ভাগ করবেন। এই তিনটা ভাগ করে আপনি সমান হারে বন্টন করতে হবে। অথবা যদি আপনার আত্মীয় স্বজন সবাই যদি আপনার কাছেই থাকে, তাহলে পুরো মাংসটাই আপনি ভোগ করতে পারবেন, খেতে পারবেন। আর যদি এটার বিপরীত হয়, তাহলে আপনার ওই কোরবানির মাংস খাবেন, কিন্তু কোরবানি খাবেন না, কোরবানির মাংস না, সেটা হলো মাংস খাবেন। সুতরাং এই নিয়মগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে। এবং শুরু থেকে যে কাজটা করা উচিত, যে গরু অথবা ছাগল যেটাই আপনি কোরবানি করেন, সেই কোরবানিটা অবশ্যই রিসিট নিয়ে, মানে রসিদ, একটা বাজারে যে রসিদটা দেয়, সেই রসিদটা নিয়েই আপনি গরুটা ক্রয় করতে হবে, তারপরে আপনি কোরবানি দেবেন। এগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।